আসসালামু আলাইকুম। আজকে আমরা অপারেটিং সিস্টেম ল্যাবে এইচজিএফটা দেখব। শর্টেজ জব ফার্স্ট অ্যালগোরিদম। আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে এফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই অ্যালগোরিদমটা দেখছিলাম। এখন দেখবো হচ্ছে যে শর্টেজ জব ফার্স্ট এইচজিএফ। সো এই নোটটা কোথায় পাবো? এই নোটটা হচ্ছে যে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি। এখান থেকে আমরা নোটটা কালেক্ট করতে পারবো। সো আমরা যদি ফার্স্টটা দেখি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিডিওটা যদি আমরা দেখে থাকি তাহলে হচ্ছে যে আমাদের জন্য এসজিএফটা আরো ইজি হয়ে যাবে। সো ওখান থেকে আমি কিছু কপি করব। সো যাদের কপি পেস্ট করব, সো যারা আগের ভিডিওটা দেখেনি তারা কাইন্ডলি দেখে আসবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি শেয়ার করে দেওয়া আছে। সো আমরা যদি একটু রিক্যাপ করি প্রিভিয়াসে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা হচ্ছে যে অ্যারাইভাল টাইমকে ফোকাস করতো। এখন আমরা হচ্ছে যে এসজেএফ দেখতেছি। এসজেএফটা ফোকাস করে হচ্ছে বাস টাইমকে। যদি দুইটার বাস টাইম সেম হয়ে যায় তাহলে যার অ্যারাইভাল টাইম কম তাকে সে পিক করবে। দেন এখানে আমাদের ফর্মুলাগুলো দেখতেছি। এখানে হচ্ছে যে স্টার্টিং টাইমটা লাগবে না। সো স্টার্টিং টাইমটা লাগবে না, আমরা এখানে স্টার্টিং টাইম নিয়ে কোনো কাজ করব না। সো আপাতত এই দুইটা বাদ যাবে। দেন হচ্ছে আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। সো ফার্স্টে আমরা ইউজার থেকে ইনপুট নিব, প্রসেস নাম্বার, নাম্বার অফ প্রসেস ইনপুট নিব, যেটা আমরা আগেও নিয়েছি। তারপরে নিব হচ্ছে প্রসেস আইডি, দেন নিব হচ্ছে বাস টাইম, তারপরে নিব হচ্ছে অ্যারাইভাল টাইম। সো এতটুকু আমরা আগেরটার সাথে সিমিলার থাকবে। সো আগেরটাই আমরা এখানে কপি পেস্ট করব। সো আগেরটা যারা আহ, দেখেননি তারা কাইন্ডলি আগের ভিডিওটা দেখে আসবেন। দেন হচ্ছে যে আমরা কি করব, আমরা এখানে যেহেতু এসজেএফ হচ্ছে বাস টাইমকে ফোকাস করে, সো আমরা সরাসরি এখানে বাস টাইমকে কার কম সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে বাস টাইম হচ্ছে যে পি টু এর সব থেকে বাস টাইম কম। সো আমাদের ফার্স্টে আসবে পি টু। পি টু কত ইউনিট পর্যন্ত আসবে? পি টু আসবে 0 থেকে, এখানে অ্যারাইভাল টাইম দেখবো 0 থেকে 2 ইউনিট পর্যন্ত হচ্ছে পি টু আসবে। সো সরাসরি যদি আমরা এখানে চলে আসি, আমরা এই লাইনগুলো দেখবো না আপাতত, এই লাইনগুলো দেখবো না, আমরা জাস্ট এতটুকু ফোকাস করব। সো এখানে বাস টাইম সব থেকে কম কার? পি টু। সো পি টু সবার আগে আসবে, কত ইউনিট পর্যন্ত আসবে? 0 থেকে 2 ইউনিট। সো এই যে বাস টাইম অনুযায়ী 2 ইউনিট আসবে। সো এবার দেখবো যে 2 ইউনিটের মধ্যে আমাদের কোন কোন প্রসেস অ্যারাইভাল হয়েছে। সো দেখতে পাচ্ছি 2 ইউনিটের মধ্যে হচ্ছে আহ পি3 এবং হচ্ছে পি5 অ্যারাইভাল হয়েছে। সো এইটার মধ্যে হচ্ছে যে বাস টাইম কার কম? বাস টাইম হচ্ছে এটার কম। সো পি5 নিব, দেন হচ্ছে যে পি3 নিব, দেন হচ্ছে যে পি3 পর পি1 নিব, দেন লাস্টে হচ্ছে পি4 নিব। সো এইভাবে আমাদের থিওরিটিক্যালি অ্যালগোরিদমটা কাজ করবে। সো এটা আমরা কোডে কিভাবে করব এটাই দেখব। তো থিওরি ডিপটা আমি এখানে আলোচনা করতেছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা যদি সরাসরি কোডে চলে যাই, আমাদের কোডে হচ্ছে এই আউটপুটটা আসবে। আমরা হচ্ছে যে রেসপন্স টাইমটা আনবো না। সো এতটুকু আমাদের কোডে আউটপুটটা আসবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের কোডটা দিয়ে দেওয়া আছে। সো এতটুকু হচ্ছে আমাদের আগের কোডটাই থাকবে। সো এটা আমরা কপি পেস্ট করব। এখানে একটু চেঞ্জ হবে, বাট হচ্ছে এই লাইনটা সেম থাকবে, এই লাইনটা সেম থাকবে। এইটা আর হচ্ছে এই লাইনটা আগেরটার থেকে একটু সেম। সো এই লাইনটাও আমরা কপি পেস্ট করব। দেন হচ্ছে আমাদের মূল লজিকটা হচ্ছে এইখানে, আমাদের মূল লজিকটা হচ্ছে এইখানে। আর এতটুকু হচ্ছে আমাদের মূল লজিক। দেন এটা হচ্ছে ফর্মুলা। সো ফর্মুলা আমরা আগেরটাই কপি পেস্ট করতে পারবো। দেন হচ্ছে এতটুকু আমাদের প্রিভিয়াস কোডের সাথে সেম। সো যেগুলো বক্স করা আছে, এই বক্সটা না, সো যেগুলো বক্স করা আছে এটা আমাদের প্রিভিয়াস কোডের সাথে সেম থাকবে। সো এতটুকু আমরা এখানে জাস্ট কপি পেস্ট করতে পারবো। সো সরাসরি আমরা হচ্ছে আমাদের আমাদের কোড ব্লকস ওপেন করি। এখানে দেখতে পাচ্ছি আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছে এবং এটা আমাদের আগের কোডটা ছিল। সো আগের কোডটা থেকে আমরা এটা কপি পেস্ট করতে পারবো, যে কারণে আমরা টোটাল এতটুকু জাস্ট কপি করলাম। এখন হচ্ছে আমাদের জাস্ট এইটা একটু আপডেট করা লাগবে। ওকে, সো আমরা পাশে ওপেন করে নিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়।
আশা করি দেখা যাচ্ছে। তো হচ্ছে আমরা এটা একটু আপডেট করব, সো এটা আমরা ম্যানুয়ালি টাইপ করতে পারি। তার আগে এই লাইনটা সেম থাকবে, এই লাইনটা সেম থাকবে। আমাদের এখানে স্টার্টিং টাইমটা লাগবে না, যেটা আমি আগে বলে দিয়েছি। সো স্টার্টিং টাইমটা আমাদের লাগবে না, বাকি সবগুলো লাগবে। হ্যাঁ, এই তিনটা লাগবে, এই তিনটা লাগবে। সো আমরা ফার্স্ট হচ্ছে প্রসেস ইনপুট নিব। এটা হচ্ছে আমরা লুপ চালাবো লুপের জন্য। সো হচ্ছে যে দেন হচ্ছে আমাদের এখানে একটা লাগবে, সেটা হচ্ছে টাইম লাগবে। আমরা স্টার্ট টাইম নিয়ে কাজ করবো না, বাট আমরা এখানে টাইম নিয়ে কাজ করতে হবে, সো টাইম লাগবে। আর একটা লাগবে হচ্ছে ভিজিটেড। আর একটা হচ্ছে টাইমটা কাউন্ট করব, মানে হচ্ছে আমাদের যে প্রসেস গুলো আছে, প্রসেস গুলো কমপ্লিট হচ্ছে কি কমপ্লিট হচ্ছে না, এর জন্য একটা কাউন্ট নামে ভ্যারিয়েবল নিব। সো কাউন্ট করে রাখবো, তো কমপ্লিটও নিতে পারি, সো আমি এখানে কাউন্ট নিচ্ছি। দেন এতটুকু শেষ। এবার হচ্ছে যে আমরা নেক্সট এ নিব হচ্ছে যে আমাদের এখানে ভিজিট নামে একটা নেওয়া লাগবে। VISITED, ভিজিটেড কোন কোন প্রসেস ভিজিট হচ্ছে সেটার জন্য আমরা নিব, এবং ফার্স্টে সবগুলোকে জিরো করে দিব। সো এই অ্যারের সব ভ্যালুকে আমরা জিরো করে দিলাম, 50টা ভ্যালুই আমরা জিরো করে দিলাম। সো এতটুকু হচ্ছে যে আমাদের জাস্ট আগের থেকে একটু এডিট এডিট করা লাগবে। সো এখানে আমরা যদি দেখি, আরেকটা লাগবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স লাগবে। ওকে, সো IDX ইন্ডেক্স লাগবে। সো এতটুকু। দেন আমরা এটা হচ্ছে যে সরাসরি আগেরটার থেকে কপি করতে পারবো। দেন আমাদের কোডের মূল লজিক আসবে। আমরা যারা এটা বুঝি নাই তারা হচ্ছে যে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারবেন। সো এটা আমরা এখানে আর আলোচনা করব না। এবার আসি আমরা আমাদের কোডের মূল লজিকে। ওকে, সো এটা কিসে ফোকাস করে, আমাদের একটা লুপ দিয়ে টোটাল কাজটা করতে হবে। সো আমরা এখানে হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল লুপের মধ্যে আমাদের প্রসেস কাউন্ট যেটা নিছি, আমাদের হোয়াইল লুপটা হচ্ছে কতটুকু চলবে, সেটা হচ্ছে আমরা কতবার চলবে সেটা আমরা কাউন্ট দিয়ে করব। কাউন্ট লেস দেন এন, যতক্ষণ এই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ আমাদের এই হোয়াইল লুপটা চলবে। ওকে, সো ফার্স্টে হচ্ছে যে আমরা আমরা এই অনুযায়ী যদি দেখি, আমরা হচ্ছে এন এর মান নিব 5, তাহলে কারণ আমাদের প্রসেস নাম্বার অফ প্রসেস 5টা। সো এটা 5, এটা হচ্ছে যে কাউন্ট হিসেবে আমরা জিরো ধরছি, কাউন্ট হিসেবে আমরা জিরো ধরছি। সো কাউন্ট জিরো। সো এটা যদি আমরা দেখি, জিরো গ্রেটার দেন লেস দেন 5, এই কন্ডিশনটা টোটাল কতবার সত্য হবে, জিরোর পর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, টোটাল হচ্ছে 0 1 2 3 4, টোটাল 5বার এই কন্ডিশনটা সত্য হবে। সো হচ্ছে যে 5বার এইটা আহ, এই হোয়াইল লুপটা চলবে আমাদের। সো আমরা হোয়াইল লুপটা কোথায় থামাবো এটা আমরা ফার্স্টে শিওর করে নিলাম। দেন হচ্ছে যে আমাদের ভিতরের কাজ করতে হবে। আমরা এখানে হচ্ছে যে একটা ইন্ডেক্স ধরে নিব। সো হচ্ছে এখানে আমাদের ইন্ডেক্স ইকুয়াল টু, ইন্ডেক্স মাইনাস থেকে স্টার্ট হয়, সো আমরা হচ্ছে যে এখানে ইন্ডেক্সটা মাইনাস থেকে স্টার্ট করব। সো আমি যদি এখানে লিখি ইন্ডেক্স ইকুয়াল টু -1, সো ইন্ডেক্স ইকুয়াল টু -1, দেন হচ্ছে যে আমাদের নেক্সট কাজ হচ্ছে একটা লজিক ইমপ্লিমেন্ট করা, যেটা হচ্ছে যে আমাদের এই যে কার বেস করে কাজ করে। এসজেএফটা হচ্ছে আমাদের বাস টাইমের উপর বেস করে কাজ করে। সো বাস টাইমকে ফোকাস করে আমাদের একটা লজিক বিল্ড করতে হবে, যার জন্য হচ্ছে আমরা এখানে একটা লুপ ইউজ করব, ফর লুপ ইউজ করব। সো আই ইকুয়াল টু 0, আই গ্রেটার দেন এন, আই প্লাস প্লাস, যেটা হচ্ছে এই লুপটা আমরা আগেও ইউজ করছি। সো হচ্ছে আমরা একটা লুপ ইউজ করব। দেন হচ্ছে যে আমরা ভিজিটেড নোড গুলো চেক করব ফার্স্টে। সো ইফ ভিজিটেড, ভিজিটেড অফ আই ইকুয়াল 0, and arrival time of I less than or equal time, যদি আমাদের অ্যারাইভাল টাইমটা টাইমের থেকে ছোট অথবা সমান হয়, এবং ভিজিটেড নোড অফ আই ইকুয়াল 0 হয়, তাহলে আমাদের এই কন্ডিশনটা সত্য হবে। যখন এই কন্ডিশনটা সত্য হবে তখন আমরা এই ইফ এর মধ্যে ঢুকবো। ইফ এর মধ্যে আমরা আরেকটা লজিক দিব, সেটা হচ্ছে যে আমরা চেক করব বাস টাইমটা
বাস টাইমের উপর বেস করে চেক করব। সো ইফ ফার্স্টে চেক করব হচ্ছে যে ইন্ডেক্স ইকুয়াল -1, যদি -1 হয়, অথবা আমাদের হচ্ছে যে বাস টাইম, এটা যেহেতু বাস টাইমকে ফোকাস করে, সো বাস টাইমকে চেক করব, যার বাস টাইম কম হবে, মানে বাস টাইম অফ আই যদি বাস টাইম অফ ইন্ডেক্সের থেকে ছোট হয়, তাহলে কন্ডিশন সত্য হবে। আমাদের এখানে আরেকটা কন্ডিশন ছিল, কন্ডিশনটা হচ্ছে যে বাস টাইম যদি দুইটা সেম হয়, এখানে দেখতে পাচ্ছি যে বাস টাইম যদি সেম হয় তাহলে কি হবে, তাহলে অ্যারাইভাল টাইমকে ফোকাস করবে। সো আমাদের বাস টাইম দেখতে পাচ্ছি বাস টাইম আই এবং বাস টাইম হচ্ছে যে ইন্ডেক্স। সো এই দুইটা যদি সেম হয়, তো এটা আমরা কপি করে নিই। এটা যদি ইকুয়াল হয়, তাহলে আমরা এটা যদি ইকুয়াল হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা অ্যারাইভাল টাইমকে ফোকাস করব। সো এখানে একটা এন্ড হবে, তাহলে আমরা অ্যারাইভাল টাইম অফ আই লেস দেন অ্যারাইভাল টাইম অফ ইন্ডেক্স অ্যারাইভাল টাইম অফ ইন্ডেক্স সো এটা ফোকাস করব। দেন হচ্ছে আমাদের এতটুকুর কাজ শেষ। তো এটা আমরা বুঝতে পারছি। আমাদের যদি ফার্স্টে ইন্ডেক্সটা চেক করব, ইন্ডেক্সটা যদি -i হয়, অথবা বাস টাইম অফ আই এবং ব্রাস টাইম অফ ইন্ডেক্স যদি আই থেকে যদি ইন্ডেক্সের মানটা বড় হয়, তাহলে হচ্ছে যে আমরা কন্ডিশন সত্য হবে। অথবা এখানে তিনটা লজিক আছে, একটা, দুইটা, আর একটা হচ্ছে যে তিনটা, এই টোটালটা মিলিয়ে একটা, কারণ এখানে আমরা এন্ড অপারেটর ইউজ করছি। সো এই দুইটাই সত্য হওয়া লাগবে, অথবা এইটা সত্য হওয়া লাগবে, নাইলে এটা সত্য হয়। এই তিনটার মধ্যে যে কোনো একটা সত্য হলে আমাদের কন্ডিশনের মধ্যে ঢুকবে, কারণ হচ্ছে আমরা এখানে অর ইউজ করছি। ওকে, যদি এগুলো হয়, তাহলে আমরা জাস্ট ইন্ডেক্সের মানটা আপডেট করে আই করে দিব। এতটুকুই হচ্ছে আমাদের কোডের মূলত লজিক। দেন হচ্ছে যে আমরা ফর লুপ থেকে বের হব। আমরা হোয়াইল লুপের মধ্যেই থাকবো, বাট আমরা হচ্ছে যে ফর লুপ থেকে বের হয়ে আমরা হচ্ছে যে আইডিয়াল টাইম যেটা হয়, সাপোজ আমাদের আহ 0 থেকে স্টার্ট না হয়ে 1 থেকে স্টার্ট হলো, এখানে যেরকম অ্যারাইভাল টাইম 0 থেকে স্টার্ট হয়েছে, যদি এটা 1 থেকে স্টার্ট হইতো, তাহলে 0 থেকে 1 পর্যন্ত একটা অ্যারাইভাল টাইম ছিল। সো আমরা যদি এখানে আইডিয়াল টাইমটা হ্যান্ডেল না করি, তাহলে আমাদের কোডটা লুপের মধ্যে ফেসে যাবে, লুপ থেকে আর বের হতে পারবে না। সো এখানে আমাদের ম্যানুয়ালি আইডিয়াল টাইমটা হ্যান্ডেল করা লাগবে। সো ইফ ইন্ডেক্স ইকুয়াল -1 হয়, তাহলে হচ্ছে যে আমরা টাইমটা আপডেট করে দিব। সো টাইম 0 ছিল, টাইমটা জাস্ট প্লাস প্লাস করে দিব, তাহলে 1 করে বাড়বে, এবং এটা কন্টিনিউ কন্টিনিউ করে দেব, তাহলে এটা 1 করে বেড়ে আবার স্টার্ট করবে। সো এতটুকু কাজ শেষ। দেন হচ্ছে আমরা এখান থেকে আইডিয়াল টাইমটা হ্যান্ডেল করলাম। এখন এই আইডিয়াল টাইমের উপর বেস করে আমরা হচ্ছে যে বাস টাইমটা আইডিয়াল টাইমের উপর বেস করে আমরা হচ্ছে যে অ্যারাইভাল টাইমটা ফিক্সড করে দেব। সো অ্যারাইভাল টাইমটা ফিক্সড করে দেওয়ার জন্য আমাদের হচ্ছে ইফ টাইম টাইম ইকুয়াল টাইম লেস দেন অ্যারাইভাল টাইম হয় অফ আই, তাহলে হচ্ছে আমরা টাইমটা আপডেট করে দেবো। সো টাইম ইকুয়াল টু অ্যারাইভাল টাইম অফ আই করে দেবো। সো ফার্স্টে এটা আমরা আইডিয়াল টাইমটা হ্যান্ডেল করলাম, ওই আইডিয়াল টাইমটা যদি হয়, সেই আইডিয়াল টাইম বেস করে আমরা হচ্ছে যে অ্যারাইভাল টাইমটা হ্যান্ডেল করলাম, টাইম আপডেট করলাম। দেন নেক্সটে আমাদের জাস্ট ফর্মুলাটা বসাতে হবে। আমাদের এখন জাস্ট ফর্মুলাটা বসানো বাকি আছে। সো ফর্মুলার জন্য আমরা কি করব, ফর্মুলার জন্য আমরা হচ্ছে যে আমরা আগেরটাই কপি করতে পারি, বাট তার আগে আগেরটা হচ্ছে যে আমরা এখানে কি করছিলাম, সো এটা আমরা কপি করে নিয়ে আসবো, ওকে। এটা কপি করে আমরা এখানে পেস্ট করব, এখানে কিছু এডিট করা লাগবে, সো এডিটটা আমরা এখন করব। টাইমটা আপডেট হবে, টাইমটা কি হবে, টাইম ইকুয়াল টু বিটি ইন্ডেক্স, টাইমটা হচ্ছে
ব্রাশ টাইমের ইন্ডেক্স হবে, দেন হচ্ছে আমরা সিটি এবং হচ্ছে টিএটি অ্যান্ড লাস্টে হচ্ছে ডাব্লিউটি ফর্মুলা ইউজ করব। বাট এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আই দেওয়া আছে, সো এই আই এর গুলোতে আমরা জাস্ট ইন্ডেক্স করে দিব। অ্যান্ড আমাদের তো সিটিটা আমাদের এখানে স্টার্ট টাইম নিয়ে কোনো কাজ নেই, সো এটা আমরা জাস্ট অ্যারাইভাল টাইম করে দিব। সিটিটাই হবে আমাদের হচ্ছে, সরি অ্যারাইভাল টাইম না, সিটিটা আমরা হচ্ছে এখান থেকে টাইম পাচ্ছি, এই টাইমটাই আপডেট করে আমরা কমপ্লিশন টাইমের মধ্যে রাখবো। দেন বাকিটুকু আমাদের এই দুইটা লাইন সেম থাকবে। এই দুটা লাইনে আমরা কি করব, এই দুটা লাইনে জাস্ট আমরা হচ্ছে যে ইন্ডেক্সের আই এর জায়গায় ইন্ডেক্স করে দিব। আগেরটাই হচ্ছে যে আই লিখতাম, এখানে হচ্ছে জাস্ট ইন্ডেক্স করে দিব। এখানে হচ্ছে যে ইন্ডেক্স হবে। সো এটা যদি আমরা কপি করে নিই, সো এখানে আমরা কিছু করিনি, জাস্ট আগেরটার থেকে এই দুইটা লাইন ডিরেক্টলি এখানে বসাচ্ছি। আর হচ্ছে আমাদের টাইমের মানটা হচ্ছে বাস টাইমের ইন্ডেক্সের সমান হবে, এবং হচ্ছে যে আমরা জাস্ট এখানে কমপ্লিশন টাইমটা ইকুয়াল টু টাইম করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে টাইমটা বাস টাইম হয়ে গেছে। ওকে, নেক্সটে আমরা করব হচ্ছে, নেক্সটে আমরা ভিজিটেডকে 1 করে দেবো। আমাদের এখানে ভিজিটেড 0 ছিল না, এই ভিজিটেডকে আমরা জাস্ট আপডেট করে 1 করে দেবো। সো ভিজিটেড আই ইন্ডেক্স ইকুয়াল টু 1 হবে, অ্যান্ড এখানে কাউন্ট ইকুয়াল টু প্লাস প্লাস করে দেবো, জাস্ট এতটুকুই। কাউন্ট ইকুয়াল টু প্লাস প্লাস করে দেবো। এখানে কাউন্ট 0 ছিল, এখানে আমরা জাস্ট কাউন্টটা প্লাস প্লাস করে দেবো। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের মূল কোড। দেন হচ্ছে আমরা আবার আমাদের প্রথম কোড থেকে এই টোটালটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দেব। সো এখানে লুপ থেকে বের বের হবো, হয়ে এখানে জাস্ট আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা রান করি। আচ্ছা, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে স্টার্ট টাইমটা আমাদের থাকবে না। সো স্টার্ট টাইমটা আমরা স্কিপ করব। সো এখান থেকে একটা স্কিপ করা লাগবে, এখান থেকে টোটাল একটা স্কিপ করা লাগলো, এন্ড এখান থেকে স্টার্ট টাইমটা থাকবে না। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, বাকি সব ঠিক থাকবে। আগের কোডে আমরা স্টার্ট টাইম নিয়ে কাজ করছি, বাট এখানে তো কোনো স্টার্ট টাইম নিয়ে কাজ করিনি, যে কারণে আমাদের ভুলটা দিচ্ছিল। তো আমরা ফার্স্টে এইটুকু ইনপুট দিব। সো নাম্বার অফ প্রসেস কতটা, নাম্বার অফ প্রসেস হচ্ছে 5টা। প্রসেস আইডি গুলো কি 1 2 3 4 5, এবং হচ্ছে আমাদের ব্রাশ টাইম দিতে বলছে, ব্রাশ টাইম কি 5 2 5 7 3, এবং হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম দিতে বলছে 40162, 40162। এই ওয়াইজ যদি দিই তাহলে আমাদের এই টেবিল 4টা, এই টেবিল 3টা, সরি, এই টেবিল 3টা আমরা পেয়ে যাব। 15 2 10 22 5, 15 2 10 22 5, 60490, 60490, অ্যান্ড হচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 11 2 9 16, 11 2 9 16 3। সো আমরা দেখতে পাচ্ছি কোডটা ঠিকঠাক আউটপুট দিচ্ছে। দেন আমরা এভারেজ টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম আমরা আগের কোডের অনুযায়ী করব। সো এটা জাস্ট আমরা কপি পেস্ট করছি, প্রিন্টিং এটা সবার জন্য সেম হবে, এইটা সবার জন্য সেম হবে। যদি আমাদেরকে বলে হচ্ছে যে এখানে টোটাল ওয়েটিং টাইম, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, এখন যদি বলে হচ্ছে টোটাল অ্যাভারেজ অ্যারাইভাল টাইম যদি বের করতে বলে, জাস্ট এখানে একটা অ্যারাইভাল টাইম নিব, এখানে অ্যারাইভাল টাইমটা যোগ করে দেবো, দেন এখানে প্রিন্টের জন্য একটা নিউ অ্যারাইভাল টাইম প্রিন্ট করবো, তাহলেই হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেস আইডি 1 2 3 4 5 6, এটা আগের বার আমাদের হচ্ছে এটা অর্ডার অনুযায়ী আহ, আসছিল, বাট এটা হচ্ছে অর্ডার অনুযায়ী আসেনি। আমাদের প্রসেস আইডি যা আমরা ইনপুট দিয়েছি সেভাবে আসছে। এখন আমরা গ্যান্ট চার্টটা কিভাবে ড্র করব, গ্যান্ট চার্টটা ড্র করার জন্য আমাদের এই কমপ্লিশন টাইমটা জাস্ট আমাদের কমপ্লিশন টাইম অনুযায়ী আমাদের গ্যান্ট চার্ট ড্র হবে। তো কমপ্লিশন টাইম অনুযায়ী যদি আমরা গ্যান্ট চার্ট ড্র করি তাহলে কি হবে,
জাস্ট আমাদের প্রসেস এখানে কমপ্লিশন টাইম যার কম সে সবার ফার্স্টে গ্যান্ট চার্টে যাবে। সো দেখতে পাচ্ছি 2, কার কম, প্রসেস আইডি 2, সো দেখতে পাচ্ছি প্রসেস আইডি 2। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে 5, যেটা হচ্ছে প্রসেস আইডি 5। তো দেখতে পাচ্ছি এখানে 5। তারপরেরটা কত, তারপরেরটা হচ্ছে 10। 10 কত, 10 হচ্ছে 3। সো এখানে দেখতে পাচ্ছি প্রসেস আইডি 3। তারপরেরটা হচ্ছে 15। 15 কত, প্রসেস আইডি 1। সো প্রসেস আইডি 1। নেক্সট দেখতে পাচ্ছি হচ্ছে 22, এটা কত, প্রসেস আইডি 4। সো এখানে হচ্ছে প্রসেস আইডি 4। আর হচ্ছে যে ফার্স্টেরটা 0 হবে, তারপরে 2, তারপরে 5, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 22। সো হচ্ছে ফার্স্টেরটা অ্যারাইভাল টাইম যেটা থাকবে সেটা 0, তারপরে 2, তার এই যে এই নাম্বারিংটা দেখাচ্ছি, এই নাম্বারিংটা হবে ফার্স্টেরটা অ্যারাইভাল টাইম 0, সর্বনিম্ন যেটা থাকবে সেটা, তারপর হবে সিটি যেটা সর্বনিম্ন, তারপরে সিটিরই সর্বনিম্ন, তারপরে সিটির সর্বনিম্ন, সিটির সর্বনিম্ন, সিটির সর্বনিম্ন। সো গ্র্যান্ড চার্টটা আমরা এভাবে ড্র করতে পারি। সো আমরা যদি এটা অ্যারেঞ্জিং অর্ডারে চাই, সো আমরা হচ্ছে যে সিটি যেহেতু ক্যালকুলেশন করে ফেলছি, এখানে হচ্ছে যে সিটি ক্যালকুলেশন করে ফেলছি, এইখানে আমাদের আগেরটার মতো এখানে আমরা সোয়াপ করছিলাম। এই সোয়াপটা করছিলাম হচ্ছে যে কার উপর বেস করে, অ্যারাইভাল টাইমের উপর বেস করে। এখন আমরা এই সোয়াপটা করব হচ্ছে জাস্ট কমপ্লিশন টাইমের উপর বেস করে, তাহলেই হয়ে যাবে। বাট আমাদের সোয়াপের দরকার নেই, আমাদের জাস্ট টেবিলটা দরকার। সো আমরা টেবিলটা পেয়ে গেছি। এই ছিল আমাদের টোটাল মূল কোডটা। অ্যান্ড হচ্ছে যে আমরা যদি একটু কোডের এক্সপ্লেনেশনে আসি, তাহলে ফার্স্টে আমরা ভ্যারিয়েবল গুলো নিতাম। এন, আই, কাউন্ট, টাইম এবং ইন্ডেক্স, এই ভ্যারিয়েবল গুলো নিছি কার জন্য? এন নিছি হচ্ছে নাম্বার অফ প্রসেস, আই নিছি লুপ চালানোর জন্য, ও কাউন্ট নিছি কয়টা প্রসেস কমপ্লিট হয়েছে সেটা কাউন্ট করার জন্য, এবং টাইম নিছি হচ্ছে যে সিপিইউ এর কারেন্ট টাইমটা স্টোর করে রাখার জন্য, এবং ইন্ডেক্স নিছি হচ্ছে যে আমাদের প্রসেস রান কোনটা, কোন নাম্বারের প্রসেসটা রান হচ্ছে সেটার জন্য। নেক্সট হচ্ছে নিয়েছি আমরা হচ্ছে প্রসেস আইডি, বাস টাইম, অ্যারাইভাল টাইম, ওয়েটিং টাইম, রান অ্যারাউন্ড টাইম এবং কমপ্লিশন টাইম। সো এগুলো হচ্ছে আমাদের কোডের জন্য দরকার, সো কোডের জন্য নিয়েছি। এবং নিয়েছি হচ্ছে যে আমরা ভিজিটেড নামে একটা হচ্ছে যে নিয়েছিলাম। ভিজিটেডটা কেন নিয়েছিলাম? ভিজিটেডটা নিয়েছিলাম হচ্ছে যে আমাদের প্রসেস এখন যেটা রান হয়নি সেটা হচ্ছে যে 0, এবং প্রসেস যেটা অলরেডি রান হয়েছে সেটা হচ্ছে যে 1। সো এখানে যেহেতু অ্যারে হিসেবে আছে, সো অ্যারে হিসেবে থাকলে হচ্ছে যে আপনার আহ, যেটা এক নাম্বারটা যদি রান হয়ে যায়, সো এক নাম্বারটা আপডেট হয়ে 1 হবে। সবগুলো 0 ধরছিলাম, সো যেটা রান হয়ে যাবে সেটা 1 হয়ে যাবে, যেটা রান হবে না সেটা 0ই থাকবে। যদি 2 নাম্বারটা আবার রান হয়ে যায়, সো 2 নাম্বারটা আবার 0 থেকে আপডেট হয়ে 1 হয়ে যাবে। সো এটাই হচ্ছে যে ভিজিটেডটা কাজ করে। দেন হচ্ছে যে আমাদের নাম্বার অফ প্রসেস ইনপুট নিয়েছি। তারপরে হচ্ছে যে আমাদের মেইন লুপের মধ্যে চলে আসছে, এখানে যে কন্ডিশন থাকবে মেইন লুপ সেটা নিয়েছি। তারপরে হচ্ছে প্রসেস আইডি, বাস টাইম এবং অ্যারাইভাল টাইম ইনপুট নিয়েছিলাম। তারপরে মেইন লুপে আসছিলাম যতক্ষণ আমাদের প্রসেস গুলো কমপ্লিট না হবে। এটা কতবার চলবে? আমাদের এন যদি 5 হয়, সো এটা টোটাল 5 বার চলবে। দেন হচ্ছে আমাদের এখানে মেইন যে এসজেএফ এর লজিক সেটা এখানে ইমপ্লিমেন্টেশন করছি। সেখানে কি কি হচ্ছে? সেখানে হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে প্রসেস গুলো কনসিডার করব। এখানে হচ্ছে যে আমরা প্রসেস গুলো দেখতেছি, যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে যেটা অ্যারাইভাল, অলরেডি অ্যারাইভাল, এবং হচ্ছে যেটা ভিজিট হয়নি সেগুলো কন্ডিশন চেক হচ্ছে। এবং এখানে হচ্ছে যে ইন্ডেক্স চেক হচ্ছে, এবং যার বাস টাইম কম সেটা চেক হচ্ছে, এবং বাস টাইম যদি সেম হয়ে যায় তাহলে তার অ্যারাইভাল টাইমটা চেক হচ্ছে, যার অ্যারাইভাল টাইম কম সেটা চেক হবে। দেন হচ্ছে আমাদের ইন্ডেক্সটা হচ্ছে যে একটা ইন্ডেক্সটা আপডেট হয়ে আয়ের মানটা ইন্ডেক্স হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে লুপ থেকে বের হওয়ার পর আয়ের মান এক এক করে বাড়বে। সো এটা হচ্ছে যে আমাদের মেইন লজিক। তারপরে যদি আসি, তারপরে হচ্ছে হচ্ছে আমরা আইডিয়াল টাইমটা হ্যান্ডেল করছিলাম। আইডিয়াল টাইমটা আমরা কিভাবে হ্যান্ডেল করছিলাম? আমাদের যদি ইন্ডেক্সটা -1ই থাকে, সো আমাদের যদি এই লুপের মধ্যে কন্ডিশন অনুযায়ী এই লুপের মধ্যে কোড না যায়, কন্ডিশনটা সত্য না হয়, তাহলে আমাদের লুপ থেকে বের করে দিবে। তখন হচ্ছে যে আমাদের আর ইন্ডেক্সটা আপডেট হবে না। সো
এটা যদি আমাদের অলওয়েজ যদি ইন্ডেক্সটা আপডেট না হয়ে লুপ থেকে বের করে দেয় আর আমরা যদি এই আইডিয়াল টাইমটা হ্যান্ডেল না করি, তাহলে আমাদের কোডটা অলওয়েজ একটা লুপের মধ্যে ঘুরতে থাকবে। সো আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাবো না, যার জন্য আমরা ম্যানুয়ালি হচ্ছে যে একটা আইডিয়াল টাইম হ্যান্ডেল করছি, যার জন্য যদি আমাদের ইন্ডেক্সটা -1ই থাকে, তাহলে আমরা টাইম এক এক করে বাড়াবো এবং কন্টিনিউ যখন করে দেবো তখন আবার ফার্স্টে এখানে চলে আসবে। দেন দেন হচ্ছে আমাদের এইটা ফিক্সড করছি। যদি আমাদের টাইমটা ফিক্সড করছি, যদি আমাদের হচ্ছে আইডিয়াল টাইম থাকে তাহলে টাইমটা ফিক্সড হয়ে যাবে হচ্ছে অ্যারাইভাল টাইমটাই আমাদের টাইম হয়ে যাবে। নেক্সটে কি করছি, নেক্সট হচ্ছে আমাদের প্রসেস গুলো এক্সিকিউট করছি, যার জন্য হচ্ছে যে আমাদের আগের এখানে সব ইন্ডেক্স ছিল, টাইমটা বাস টাইম করে নিছি এবং হচ্ছে যে কমপ্লিশন টাইমটাকে টাইম করে নিয়েছি। বাকি এই দুইটা জাস্ট আগেরটার ফর্মুলায় কপি পেস্ট। দেন হচ্ছে যে আমাদের ভিজিটের নোডটা আপডেট করে নিছি, যেটা ভিজিট হয়ে গেছে সেটা তো আর ভিজিট করবো না, সো ভিজিটেডটা আপডেট করে নিছি এবং হচ্ছে যে আমাদের কাউন্টটা এক করে বাড়িয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের প্রিন্টিং এর মধ্যে চলে আসে এভারেজ টাইম এবং হচ্ছে যে এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম প্রিন্ট করা লাগবে। সো আমাদের এটা ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু ফার্স্ট এখানে হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট, সরি ইকুয়াল দিয়ে ফেলছি, এ বি নিব। সো এ ইকুয়াল টু অ্যাভারেজ, ভি অ্যাভারেজ ওয়েটিং টাইম ডিভাইডেড বাই এন, বি ইকুয়াল টু অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই এন। দেন আমরা এ আর বি যদি প্রিন্ট করে দিই, সো এটা এই এই টোটালটার শর্ট ফর্ম হচ্ছে এটা লেখা হয়েছে। দেন হচ্ছে এই যে একটা কিভাবে কাজ করে এখানে জাস্ট একটা শর্ট ডিসকাশন করা হয়েছে। সো এতটুকু ছিল আমাদের কোড। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।